রাঙামাটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। ইয়াসিন, জানাবেন এনসিপির পদযাত্রা কি শেষ হয়েছে কিনা, নেতারা কি সমাবেশে যোগ দিয়েছেন কিনা, আর সমাবেশে যোগ দিলে তারা কি বলছেন এই পদযাত্রা নিয়ে? আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন, বেলা 1টার পরেই কিন্তু এনসিপির জাতীয় নেতৃবৃন্দ রাঙ্গামাটি এসে পৌঁছেছেন। তারা রাঙ্গামাটিতে এসে পৌঁছানোর পরে শিল্পকলা একাডেমিতে তাদের নেতাকর্মীরা তাদেরকে বরণ করে নেয়। এরপরে তারা সেখান থেকে তাদের পদযাত্রা শুরু করে। এই পদযাত্রা রাঙ্গামাটি শহরের বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বনরূপার সিএনজি স্টেশন চত্বরে এসে তারা সমাবেশে মিলিত হয়। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখন এনসিপির জাতীয় নেতৃবৃন্দের পথসভা চলছে। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। আজকের এই সমাবেশকে ঘিরে পুরো রাঙ্গামাটি শহরটাকেই আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে বেষ্টনী করে রেখেছে এবং আমরা দেখেছি রাঙ্গামাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইন শৃঙ্খলা বাহিনী টহল জোরদার করা হয়েছে। এখন বনরূপার সিএনজি স্টেশনে এনসিপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। এর বক্তব্যে তারা পাহাড়ের উন্নয়নের কথা বলছেন এবং আগামীতে তারা সকল জাতি গোষ্ঠীকে সাথে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন এবং সকল জাতি গোষ্ঠীর যাতে অধিকার সমুন্নত হয় সেই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা তারা ঘোষণা করছেন। এখন বক্তব্য রাখছেন জাতীয় নেতৃবৃন্দ এই রাঙ্গামাটির বনরূপার সিএনজি স্টেশন চত্বরে। ধন্যবাদ আপনাকে।